কিলো চুপ করে রেছত কা এ মতি কথা ক একটা দুইটা টাকা ন 30,000 টাকা কদিন করে গেছে কেন কবে দিবি এরকম ডেট তো বহুত দিছিস তুই টাকাটা কালকে দিবি সোজা কথা না কিন্তু আমি মামলা করে দিবি কই দিলাম তুই আমার চিনস না রাখি আমার আব্বার নামে তোর নাম শুরু হয়ে গেছে মানে আমার আব্বা তোমার কি কইছে আমার আব্বার নামে দুনিয়ার কিচ্ছা কাহিনী তোর আমার আব্বা খাইতে দেয় না তোমার আব্বা আমার বকা দিছে তোমার আব্বা আমার গালাগালি করছে শুরু হইলো আমার আব্বার নামে কাহিনী আইসাই আমার আব্বার উপর দোষ দিতে তোর ভালো লাগে না আরে শুনবেন তো কি বলতে চাই তোর হুনার গোষ্ঠী কিরে কি হুনার এই তোকে আমি চিনি না তুই যে কত বজ্জাত মহিলা বিয়ের ঘর থেকে তোর আমি টের পাইতেছি না আচ্ছা তোর কি শিক্ষা নাই তোরা এত থাপড় ছোপার অত্যাচার করিস হ্যাঁ কোনো যাস টাকা যেদিকে চোখ দেয় চলে যাচ্ছি পারস না তুই আমার আব্বার নামে আইসিস বদনামি করবার লাই আমার বাপ পৃথিবীতে শ্রেষ্ঠ যদি পৃথিবীতে কে ব্যস্ত যে আমার বাপ যাইব সে এত ভালো মানুষ তুই আমার বাবার নামে বদনামি করতে চলে আইসস আইসাই করতেছ তোমার আব্বা এটা করছে সেটা করছে আমি জানি তো আমি জানি তুই আমার বাপের শেষ করে দিবি বাঁচতে দিবি না আব্বার ওষুধ নাই আব্বার ওষুধ নাই হ্যাঁ এই কথা বলার লিগে আইছি না হুনি উল্টো পাল্টা চিল্লাচিল্লি শুরু হচ্ছে এই শালা মাগালি তুই আগে কতি আলি না ওষুধ নাই আব্বা ওষুধটা আগে কতি তুই আই আব্বা করলি কে আগে তুই উল্টা করি কতি তুই তো সেটাম না এইটাই তো বলতে চাইছিলাম যে আব্বার ওষুধ নাই আপনি তো পুরো কথা না হুনি সেটতে গেছে না সেটা তুই তোর কথা তো আমার ভালো লাগে না তোর আমার বিষের মতো লাগে বিয়ের পরে কতদিন সংসার করছি নো হাইতে ওনা তোর লোকে সংসার করতে আর মনে চায় না তুই চোখে যেদিকে যে এখন চলে যেতে রাস্তা তোর বাপের বাড়িতে যে বেড়াতে রাস্তা কদিন মাস তিনি আমি একটু রেস্টে থাকতাম বুঝি তো বাপের বাড়ি যদি চলে যাই হলে আপনি আরেকটু বিয়ে করবেন হ্যাঁ তো বিয়ে করলে সমস্যা কি আল্লাহ দিন আর কম আছে নি আজ যদি 3-4টা বোকা পাইতে আরে তো সমস্যা নেই সমস্যা আছে মায়ের মানুষ সবকিছু সহ্য করতে পারে কিন্তু জামাই আরেকটু বিয়ে করবে এটা সহ্য করতে পারবে না শুনেন আপনি মোরে অনেক মারেন দিন দিন অত্যাচার করেন মুই মানিয়ে নি ঠিক আছে আপনি যদি মন চায় আপনি মোরে আরো মারেন তাও বিয়ে সাথীর কথা চিন্তাও করবেন না আচ্ছা তার বাদ দে আর বাবা করুন আব্বা ঘরে ঘরে ঠিক আছে আবার আমি দেখতেছি খারাই যাইস না উঠালে দেখছিস কি অবস্থা ভাড়া করি কষি কষি উঠাল সাফ করবি কই দিলাম না শেয়ার দি ফিডি এক মাথা ভাঙিয়ে লাই মাথা ভাঙার বাইরে চিন্তি ভাঙেই তাহলে বাবা চৌড়ি বইয়া সন্ধ্যাবেলা শুয়ে থাকলে রোগে আরো সাবি ধরে বইও বাবা ওটা শরীর ব্যথা হয়ে গেছে বাবা ব্যথা তো হইব এ বয়সে ব্যথা হইব আর তুমি কি দিন দিন ছোট হয়ে যাইতেছ লেটা হলো হয়ে গেছ তোর বয়স বাড়ে না কমে কি সাহেব কিনলাম আবার তোমার ওষুধ লাগুক ফল ফ্রুট যা লাগুক দুধ লাগুক তুমি আমারে বলবা তুমি হেতের কাছে কি লাগাইছো তোমার ওষুধ লাগবে হেতে কি এই সংসারের প্রেসিডেন্ট না আমি প্রেসিডেন্ট ঠিক আছে তুই বেশি না বাবা তুই খাস সবসময় কাম কাজে তোর কি আর সব কথা কম যায় লাগো হাই ওরে বাবারে কামে থাকলে আমি প্রতি 2 ঘন্টা পর পর ঘরে আসি তখন বললো যে আমার এই ওষুধটা নাই ওই ওষুধটা নাই ওই ওষুধটা এনে দে তুমি হেতির কাছে বা তুমি জানো হেতি নাই সহ্য করতে পারি না হেতি আর কাছে তোমার ওষুধের কথা কেন বলবো তোমার কি মুখ নাই হেতি তোর বউ না হ্যাঁ হ্যাঁ বল না একটা ধরাই দিছো আরে এটা চাইছিলাম না বিয়ে করতাম তারপর করবে বাবা বংশ থেকে হানি খাইনি হেতির স্মার্ট নাই হেতি চলে গাইয়া ভূতের মতো হেতিটা ভালো লাগে বাবুরে আঙু মেয়ে যে বংশের ভিতরে কোনো বোঝার নিয়ম নাই বোঝার যেত না কষ্ট মষ্ট করলে খা না এটা সারার কথা কইল আগে যে হেতিরা ভালো লাগে না এদের অভিজ্ঞতা ঢাকা চাকরি করে হেতের পর দেখছেন যে স্মার্ট হেতি কিভাবে শাড়ি হিন্দি এত গড়ি লাগায় মোবাইল হেবি কি সুন্দর হাইফাই করে আনে আর তুমি আরো ধরাই দিছে এটা কি খেতে আজ জায়গা বাদ দাও এদি হইলে গুলিস্তানের হকার এদের কি তুই বিয়ে করবি কি গুলিস্তানের হকার হ্যাঁ রবিকে বালা মাইয়া বিয়ে করছি আচ্ছা বাদ দাও সব কথা তোমার দুধ খাওয়াইছে নি কে খাওয়াইবো দুধ হ্যাঁ কে খাওয়াইবো মানে কে খাওয়াইবো তোর বোর কাছে দুধ চাই তার শরম লাগে বাজি হ্যাঁ তোমার থাকতে তার কত কত খুঁজি গাছি খাইতাম আরে ফালতু কথা কও তোমারে কইতেছি গরুর দুধ তোমারে জলদি খাওয়াইছি নি তোমার হুমার বউ তাই কি ছাগলের দুধের কথা কই না এই তো গরুর দুধের কথা কই খাওয়াইছি নি কি দিও না জীবনও না দেনাও দুধ জলদি না শালা মারানির আশা শেষ করে এই তুই কারে গালি দিছিস হেতি রে শালা গলি গিলা শালা আমরে কই না কইছি শালা মারানি ও এদের বাপেরে কইছি এই উর্মি এদিকে আসো আচ্ছা ইয়েস এই তুমি কবে জ্ঞান হইব কদিন মূর্খ থাকবি কদিন খেত থাকবি দিন দিন কি এগুলা বুঝা যাস আমার বাপেরে তো দুধ গরম করে দিতে সেটা বুঝা গেছিস বলি নেই ওই কি গ্যাস তো পুরাই গেছে আর দুধ জাল দিয়ে দেম কি দিয়ে আমরা রাখতাও দিয়ে এই গ্যাস শেষ হয়েছে আমারে কইছিস সাথে সাথে কইছিস যে গ্যাস নাই গ্যাস পুড়ে গেছে
তুমি যে রাগি রাগি তোমার যদি বলি পিঠের উপরে যদি আবার কয়েকটা কিলগুতে পরে এই ডরে আর কিছুই বলি না। কিলগুতা তখন ডবল বলবো, এখন তো ডবল বলবো। যদি করতে তাহলে কম পড়তো। আচ্ছা তোর এত শিখতে হয় না? তুই বেয় একা, তোরা এত মারি গাড়ি ঘুষা দি উষ্টা দি, তোর ভালো লাগে এগুলা? মারলে কাটলে উষ্টা দিলে কি কে ভালো লাগে? অবশ্যই ব্যথা লাগে। এই যে আমার বাপটা, হ্যাঁ মুরব্বী মানুষ, কদিন করে যাবে মরি। এত যদি ভালো ভালো ফল ফ্রুট না খাবাস, দুধ না খাবাস টাইমলি, তাহলে তো আরো দুর্বল হয়ে যাবো। হ্যাঁ কি রে কও, এই যে এত এত ফল ফলা আনো, আপেল মালটা কেলা ড্রাগন ফ্রুট ঠুট মুট ঠুট যে আনো, সবই তো তোমার বাপের খাওয়াই। তোমারে খাওয়াই সব না? আশা করি গো মাঝে মাঝে হাই না তোর বউ আগের মতো খেলবো তার করে না। আরে শালা মারানি, তোর গাল দুইটা টস টস হয়েছে, আপনি তো তুই নিজে খাই গেলাস, আমার তুই নিজে খাই গেলাস, আর বাপরে দুই সেটকা দেশ আইতে একটু বুঝি না। যেদিন আয় সামনেটা এদের একটু বাড়াই যাস। তুই যে কত নম্বরে 2 নম্বর হয়তো চিনি। শুন, ভবিষ্যতে যদি এগুলা করস তাহলে আমি তোর রাখুন না। সোজা কথা, 3 কথা কই খেদাই দিবি। আমি সবসময় খেতে এই কথা বলো না, কিসের জন্য বলো তো? তোরা রাখুন না, তোরা সংসার করতেন না। ভবিষ্যতে যদি আর বাপের খেয়াল মতো না করস তো তোরা রেখে আমার লাভ কি? খেজমত তো করি, তারপরে তো মন পাইতে আসি না। সবসময় খালি মারোই করো, তারপরে তো সবকিছু সহ্য করে আসি। একটু নিচে বেশি একটু ভুল হইতেই পারে, এর লাগে কি খেদাই না লাগবে? আমার বাপ কি তোর শত্রু? আমার বাবা আমার কইব না যে তোর বউ ভালো মানুষ? আমার বাবাই তো কর তোর বউ আগের মতো নাই, খেদমত ঠিক মতো করে না। ঠিক আছে কয়নি? তোর বউ বাড়িতেও থাক না, কোনায় কোনায় যাবি। কোনায় কোনায় যাস কি? ইদানিং কি বাইরে কি ফরক দিয়ে টরক দিয়ে করস নাকি আমার লগে? ওই আবার মিথ্যা কথা বললেন না এইগুলো। শুধু শুধু সংসারটা রাখতে চাইতেছেন কিসের জন্য বলেন তো? বাংলায় সংসার। এই তুই আমার আব্বার মুখে মুখে তর্ক করস? আব্বা মিথ্যা কথা কইছে? হ্যাঁ আমি মিথ্যা কথা কিছু বলেছি, মাফ করে দাও, আর কোনোদিন হইবে না। আর কোনোদিন যদি আমার আব্বা তোমার নামে কমপ্লেইন দেয় তো 1 2 দেখালাস, তোমার একা সাথে সাথে বিদায় করে দিব। মনে থাকবো? যাও, কি কি কাজ বাকি আছে ওগুলা করো, যাও। পাকঘরটা একটু ভালো করে পরিষ্কার করো, চকচক করে। আব্বা হ্যাঁ? আপনি একটু শোন, আমি আমার শরীরটা টিপে দিই। হ্যাঁ, দে বাবু। আপনি খেদমত করলে তো আল্লাহ আমার গুনাহ মাফ করে দিব। হ্যাঁ। বাবারে, তোর টিভা লাগতো না। আসল কথা তুই যা। তুই যা, আপনি বল একদম। এলাম আমি ডুবি। ওমা, আল্লাহ আল্লাহ। ওমা। আরে হোলা কি আরে টিপলো না, হোলার বহুত মারা আরো তো ঢুকাইলো। আরে কিরে বোন, হঠাৎ ভাই কথা মনে পড়লো? ওরে খোদা, আমার বন্ধু শুকাই গেছে। ঘটনা কি? ওই তো ভাই শুকাই গিয়া আমার বোনের কোনটাই শুকায় না তুমি তো আমার বোনেরা মনে প্রচুর খাটাইতেছো, আমার বোন তো এরকম ছিল না, শুকাই গেছে। হ্যাঁ আমার বোনেরা ভালো মতো খাইতে দাও না জামাই? এই দিব না কেন? উনি তো 24 hours খাওয়া বইতে থাকে। আর কাজ কেন কথা বলছেন? উনি যে কবে কাজ করছে আমার মনে নাই। উনি তো সারাক্ষণ স্টার দশটা জি বাংলা বলে থাকে। এই একদম মিশা কথা কবা না কিন্তু। আর তো আমার বিয়ের পরে তোমার একদিন একটা সাত খাইছে দিয়েছিলাম, তোমার কি মনে নাই? ওরে আল্লাহ, বিয়া করছে 1 বছর হয়ে গেছে। হায় রে বোন, তোর বিয়ে দিছে হে শার্ট কাটছে দে মানে দোয়া তৈন্য। হ্যাঁ এই নারীকে সম্মান করতে শিখো, নিজের জামা নিজের কাপড় নিজে দো, নারীকে সম্মান করো, তাইলে ভবিষ্যতে ভালো হবে, কপাল খুলে যাবে। না, নারীকে অপমান করবা, জাহান্নামে চলে যাবা। তার মানে কি ভাব আপনি বলতে চাইতেছেন আমি আমার ঘরের যত কাপড় টাপড় আবার তরকারি আদা রসুন জিরা জিরা সব আমি বাটবো, আমি কাটবো, আমি রান্নবো? হেল্প করো, ওকে হেল্প করো, ওইটাই তো সুখ। সংসারের সুখ হইলো মেইন সুখ। তাহলে বিয়া করার দরকার কি ছিল আমাদের? হ্যাঁ পুরুষদের, হ্যাঁ এদেরকে সুখেতে সাজায় রাখলো আর আমরা গিয়ে ঘরে কাম করি যাই। কেন কইলে সমস্যাটা কি? আমার বোন যদি আর 1 ফোঁটা ঘাইটা যায় তো তোমার কিন্তু খবর আছে। আচ্ছা যাই হোক ভাবি, আমরা এখানে আসছি বেড়াইতে, আমি অপমান হইতে আসি না। শুনো ভাই, তোমার আমি ঠান্ডা মাথা বসে, তোমার বিবি সে তোমার ওয়াইফ, সুখ শান্তি তুমি দেখতে হবে। তুমি তাকে প্রতি সপ্তাহে একবার একটা স্পটে নিয়ে যাবা, পিকনিকে নিয়ে যাবা। এই যে যমুনা সেতু, তারপরে পদ্মা সেতু, যমুনা প্রিসার্ভার, তারপরে কক্সবাজার, রাঙ্গামাটি, ওসব জায়গায় জায়গায় ঘুরবা, মনে ফুরফুরা করবা। আর যদি বেশি টাকা পয়সা থাকে সোজা ব্যাংকক চলে যাবা, দুবাই চলে যাবা, বুঝছো? আর একটু বয়স হলে ফট করে 2 জনে মিলে উমরা হজ করে চলে আসবে। না সবই ঠিক আছে ভাইজান, আপনার কথা আমি মেনে নিই। ঠিক আছে ভাই, আপনি যেহেতু এত প্রিয় বলছেন আপনার বোনকে নিয়ে ঘুরতে হবে, তাহলে এখন থেকে ঘোরাঘুরি শুরু করে দিলাম, কাম কাজ সব ফেলাই দিয়া। ঠিক আছে তো? ঠিক আছে। বোন খুশি হয়েছস? আমি অনেক খুশি ভাই। সময়ের লোকে ঘুরবি, খাবি, আনন্দ ফুর্তি করবি। দুনিয়াটা মস্ত বড়, আহা। খাও দাও ফুর্তি করো, আহা। আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। ঠিক আছে ভাইজান, আমি কিন্তু আপনার সারা শুনে দিন না। আচ্ছা শরীর থামাও। এই দেখছেন দেখছেন আমাদের কথাগুলো গিলতে আছে শালা মারানি। আমার বোন আইছে, এর ঘরে নিয়ে যা, 1 গ্লাস দুধ গরম করে দে যা। পারবো না, উপর পারে আমার কাম আছে, কাপড় চোপড় ধুতে হইবে, মেলাগুলো দিতে। দেখছো মুখে মুখে তক্র করে। ভাই তুমি তুমি যাও, আমি ওটা দেখতে আসি। ওই ব্যাপারটা আমি দেখতেছি, তোমরা করো, যাও যাও বোন করো, যাও।
কি তোর পুকুর পাড়ার কাজ আছে? মেলা কাপড় দেখাইতে আছে। কাপড়ের গাড়ি কোন পুকুর গাড়ি তো কাপড় দেখি না। হ্যাঁ এত বড় মিথ্যা কথা কেন করলি? কেন করলি? আর কোনদিন মিথ্যা কথা কবি? হ্যাঁ তোরা একদম জানে মাইরা ফেলার মতো আর কোন সময় মিথ্যা কথা কস? হ্যাঁ ঠিক আছে, আমার পুকুর কাটা যাইতে হবে। হ্যাঁ রক্তাটা করে কথা বল আমার লোকে। তুই জানোস না আমার মেয়ের গরমে তোর পিঠাই মারিয়ে এলাম। কাঁদিস না, গলা কাটে তুই মারিয়ে এলাম। কান্দিস না, এই খবরদার কান্দবি না। সোজা তোর বাপের বাড়ি যাবি। আমার বাড়িতে আর তোর না দেখি। যা যা তোর বাপের নইলে মাইরার যা বাপের বাড়ি যা যা। আমার বাড়িতে যান তোর আর কোনোদিন না দেখি। আবার দূর করলাম যাই, কিন্তু আবার বোনের জামাই আছে, এদেরকে আপ্যায়ন করি। কোথায় গেল? এখন আসে না, আমাকে বললো যে অপেক্ষা করতে। এখন তুই তো অপেক্ষা করতেছি না। কাহিনী হয়ে গেছে গা, তুই এই জায়গায় বয়ে দিছস। কি কাহিনী হয়েছে? কাহিনী রইল কি আমি তোরে কই, আমাদের চ্যানেলে তো কোনো ভিডিও ভাইরাল হইতেছে না। হ্যাঁ এইবার একটা ভাইরাল ভিডিও পাইছি। তাই? আরে আমি রাস্তা দিয়ে আওয়ার সময় দেখলাম কি স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, একবারে সেই বিশাল ঝগড়া, চুল ছিঁড়াছিঁড়ি অবস্থা। এই ভিডিওটা না আমি লুকায় থেকে দূর থেকে করছি। এই ভিডিও যদি ছাড়া দেয়, যদি ভাইরাল হয়, তাহলে এরপর থেকে আমি একটি জামাই বসাই যা ঝগড়াঝাটির ভিডিও বানাবো। তাই তো ভালো হইব, তাড়াতাড়ি আমরা বিয়ে করে এলাম। ঠিক আছে, খালি ঝগড়া করবো, বিয়ে আগে আছে বিয়ে নিয়ে আমি চিন্তা করতেছি আমাদের চ্যানেলে যাতে ভিডিও ভাইরাল হয়, আমরা এমনিতে স্বামী স্ত্রী হইয়া ঝগড়াঝাটির ভিডিও বানাবো, বুঝছ না কে? তা আমি তো সেটাই বলছি। আচ্ছা ঠিক আছে, এখন সন্ধ্যা হয়ে গেছে না, চল ভিডিওটা আপলোড করি যা। আচ্ছা চলো, সেই সাথে আমরা বিয়েও করে ফেলাই। হ্যাঁ কি হয়েছে ভাবি, তুমি এখানে কান্না করতেছো কেন? কামটি কারণ আছে, এখনই ঘরে যাবো, ঘরে যাই জামা কাপড় গুছাইয়া বাপের বাড়ি চলে যাবো। কে তুমি বাপের বাড়ি যাবো কে? আমরা এই মাত্র আসলাম, আমাদের আদর আপ্যায়ন করবা, তা না তুমি বাপের বাড়ি যেতে চাইতেছো? যাবো না কি বলবো, তোমার ভাইয়ের বইয়ে বেড়ে মারি দুটো খাবো। হ্যাঁ অনেক খাইছি, অনেক সহ্য করছি, পিঠের দাঁড়ার জায়গায় নাই, দাঁড়াটা হয়ে গেছে একেলে। ভাবি কান্না করো না, স্বামী স্ত্রীর মাঝখানে ঝগড়াঝাটি হইবই, তাই বলে কি রাগ করে বাপের বাড়ি গেলে চলবো? তোমার জামাই তুমি মায়ের কয়দিন খাইছো কদি? তোমার জামাই তো তোমার একটা ভুলের টোকাও দেয় না। আর তোমার ভাই দিন রাত 24 ঘন্টা উঠতে বইতে মরে মারে। মোর একটু ভুল পাইলেই, মানুষ তো ভুল করে, আর ভুল পাইলেও মারে, ভুল না পাইলেও মারে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি, তোমার রাগ করে বাপের বাড়ি যাওয়া লাগবো না, আমরা আছি না, বাড়িতে আসো। আসো স্যার। আমি মাইয়া রেখে যাই, তাহলে তো ভাবি গেছে ভাইয়েরও খবর নাই, ভাবিরও খবর নাই, আপনার মাইয়েরও খবর নাই, যে সেটা বুঝলাম। ওই ছোটি না গো, বাইক থেকে খুশিতে নাচতে ইচ্ছা করতেছে। কেন ভাই কিছু পাইছেন না? আব্বা জীবনে যারা খেদাইতে পারে নাই, আজ যে ওটারে খেদাই দিছি। কারে কাটালি? তোমার পোলার বউ মানে আমার বরে একদম খেদাই দিছি, কই তোর বাপের বাড়িতে যা, আর আমার বাড়ির 30 মিনিট যেন তোরা না দেখি। একবার ঠিক আছে। না কেন ঠিক হলো? আমার ব্যাপারটা বুঝতে পারলাম না। বাইরে কাজ কাম করো না, তুমি জানো না কত হইরা। সেটা ঠিক আছে, কিন্তু কারণটা কি? আর কিছু কারণ থাকতে পারে না? আমি কইতেছি ঘটনা হলো সে আমার বাপের খেদমত করে না, বাড়ির ঠিক মতো কাজ কাম করে না, বাড়ির সবগুলা কাজ তারে করতে অর্ডার দিছি আমি, আমার খেদমত করতো, বাবার খেদমত করতো, সে সর্বক্ষণ ফাঁকি মারতেছে। এই জন্য আজকে খালাস একদম কারেক্ট কাজ করছিলাম। মনে করেন আপনার এই কাজ ইতিহাসের খাতার মধ্যে লেখা রাখবো। বাবা মানে আপনার মতন আর স্বামী বাংলার বুকে যেন প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে থাকে। মাশাআল্লাহ, ঠিক না ভাইজান? হ্যাঁ। আমিও সেম কাজটা করবো আপনার মতন। কি করবা? আমি বাড়িতে যাইয়া আমাকে যে যে মানে যে রোজ যে কাজের বড় আসে, কাপড় চাপড় দই, থালা বাসন দই, রান্না বান্না করে, বিদায় করি। হ্যাঁ পিতা করো। একবার ঠিক আছে। তার মানে বুঝলেন তো যে আপনার মায়ের উপরে অনেকগুলো কাজ চাপবে, আপনার বোনের উপরে। না তারে বিদা করো না। কেন করবো না? আমার বোনে কেন কাজ করবো? তো অবশ্যই কাজ করবে। আমার মানে আমার মা আর বাপে সে যদি সেবা যত্ন না করে, সে যদি ঘরের কাম কাজ না করে, রান্না বান্না সব কাজ যদি আমার কাজের বউ, আমার মা এগুলো যদি আমার হেরাই করে, তাহলে আপনার বোনকে কি আমি খাট্টা খাওয়াইতে রাখুন, পুতুল বানা রাখুন? আমার বোন বলে কথা, তুমি তার উপর নির্যাতন করতে পারো? আপনার বোন যখন আপনার বোন আপনি করতেছেন, সেও তো কারো বোন বোন না? তা তার উপরে যখন এই ধরনের নির্যাতন করতে পারেন, তাহলে আমি করবো না কেন? হ্যাঁ, আর বাদ দাও। আরে
বলা আবদ বিদায় করছি এই নিয়ে টেনশন করিলে আপনি চাইপা যাও কি ব্যাপার এ জামাই কোন অবৈধ কাজ করছো তোমাকে অ্যারেস্ট করতে আইছে তাই তো আমি ওনাকে অ্যারেস্ট করতে আসিনি, এসেছি আপনাকে অ্যারেস্ট করতে। আরে অ্যারেস্ট করবে কি কয় বাবা আজ জীবন ওকে হিমড়া মারি না আর আইছে অ্যারেস্ট করিবার লাই আমার বলা মাঝে মাঝে মানে বউ নির্যাতন করে আর কি। একদম ঠিক বলেছেন, নির্যাতন করে না? না না এটা ভুল কইছে আর বার হ্যাঁ বলতেছি, ভুল করেছে না ঠিক করেছে, থানায় নিয়ে গিয়ে উত্তম মাধ্যম দিলে সব বেরিয়ে যাবে। আপনার নামে নারী নির্যাতন মামলা হয়েছে। কেমনি 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 কে মামলা করলো? মামলা কেউ করেনি, পুলিশ বাদী হয়ে আপনার নামে মামলা করেছে। একটি ভিডিওতে দেখতে পারলাম আপনি একটি নারীকে অনেক নির্যাতন করেছেন, কারণ থানায় চলুন। হ্যাঁ হ্যাঁ কই কি মাচ্চত ভিডিও করছে, ভিডিও করে দেয় হুইরে মারছি ঘুরে গেলে মাছ ঘর নাই। আসুন স্যার 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 স্যার। এই, কই নিয়ে যাইতেছেন? আরে আপনি তো সে, আপনাকে তো নির্যাতন করেছে, ভিডিওতে তো আপনাকে দেখলাম। হ্যাঁ তো বুঝলাম মোর জামাই মোরে নির্যাতন করে, কিন্তু মোর জামাই কোন মিলে দিতেছে? থানায় নিয়ে যাচ্ছি, ওনার নামে নারী নির্যাতন মামলা আছে তাই। কিটা মামলা করছে? মুই তো কোনো মামলা করি নাই। তাহলে মুই যেহেতু কোনো মামলা করি নাই, তাহলে মোর জামাই এমনি কমে লই যাইতেছেন। শোনেন, মোর জামাই মোরে মারুক, মোরে অত্যাচার করুক, ঠিক আছে মুই মাইনে নিব। যতদিন পর্যন্ত মুই কোনো মামলা মোকদ্দমা না করবো, ততদিন পর্যন্ত মোর জামাইরে কোনো টাকা লই যেতে পারবে না। এখন যান, এখন যান। আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনাকে নির্যাতন করেছে, আপনি যদি সবকিছু মেনে নেন তাহলে পুলিশ প্রশাসনের কিছু করে না। ওকে, ভালো থাকবেন। তবে নেক্সট টাইম যদি এই ধরনের ভিডিও দেখি আপনার কিন্তু খবর আছে, মাইন্ডে। বাবা একটু সরে যাও, আমারে ক্ষমা করে দিও। আমি আসলে অনেক নির্যাতন করছি তোমার উপরে। তুমি আজকে পুলিশ আসছে, ইচ্ছা করলে আমাকে ধরাই দিতে পারতা, বলতে পারতা সব সত্য কথা, কিন্তু তুমি বলো নাই। আমি তোমার স্বামী হিসাবে তুমি সব দোষ নিজের ঘাড়ে নিছো, আমার মাফ করে দাও। আমি অপরাধী, আমি পাপী। আমি কথা দিলাম আজ থেকে বোনের তোমার সামনে আছে, বোন আছে, বাবা আছে, এ কানে ধরলাম আমি জীবনে তোমার উপর আর কোনো অত্যাচার করুন না, কোনোদিন ভুলের টোকাও দিব না। তুমি আমার ক্ষমা করে দিতে বলো। সেই সি তুমি কি বলতে আসো? তুমি মোর স্বামী, ও তার মাপ চাই আমার অপরাধী বানাবা না। তুমি ভুল করছো, তুমি তোমার নিজের ভুল বলছো, এর চাইতে আর বেশি কিছু মোরার দরকার নাই। বাবা রাতা উঠে আসো, জবাই করে আমরা সবাই একসাথে খাই চলে। ছোট জামাই তোমার যাওয়া দরকার নেই, একবার রাতাটা খেয়ে তারপরে যাবা। আসো 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 ঘরে আসো।